আজকে ওয়েদারটা অনেক ভালো, আকাশে রৌদ্র। এই দেখেন আমার গুপ্তধন, বাংলাদেশি কচু শাক। এখন সামার তো, এই জন্য হচ্ছে। আর এখানে স্কোয়াশ গাছ, তো মাত্র ফুল আসলো, ইনশাল্লাহ হবে। আর বেগুন গাছেও ফুল আসছে। তারপরে আলু গাছ, তারপরে এখানে কুমড় বীজ হয় কিনা জানি না। তারপরে এখানে বেগুন, এই যে বেগুনে ফুল আসছে। তারপর টমেটো ফুল আসছে। মাশাআল্লাহ, অনেক রোদ্র উঠছে আজকে। এই যে দেখেন আমার মেহমান, ওরা বড় হচ্ছে। আর কি পরিমাণে টয়লেট করছে, ওদের জায়গা দিয়ে। এখন তো আমি মহা বিপদে, এগুলো কে পরিষ্কার করবে? এই এই এত এত টয়লেট করো কেন? হ্যাঁ, খাওয়ার টয়লেট করো, কাজ নেই তোমাদের? আর এটা হচ্ছে বাঁধাকপির ফুল থেকে এরকম বীজ হইতেছে। অনেকে আমাকে বলছে আপু সরিষা গাছ, আসলে এটা সরিষা না, এটা বাঁধাকপি গাছ। তারপরে বাঁধাকপি গাছ থেকে এরকম ফুল হয়েছে। আর ওরা কিছুদিন পরে চলে যাবে, পাখা গজাচ্ছে ওদের মায়ের সাথে। তোমাদেরকে ডিস্টার্ব করতেছি নাকি? রাগ করতেছে বাবা, কেমন করে। আল্লাহ আল্লাহ, বিকেলে রোদটা চলে যাচ্ছে, বেশিক্ষণ থাকে না, 1-2 ঘন্টা। ওরা আলু গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ওরা অনেক টয়লেট করতেছে। বাতাস, এরকম রৌদ্র ভালো লাগে। কিন্তু নেদারল্যান্ডসে প্রায় প্রতি সপ্তাহে বৃষ্টি থাকেই। সামারে বৃষ্টি আর উইন্টারে তো কথাই নেই, বৃষ্টি প্লাস ঠান্ডা।